আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। সকালবেলা মেয়েকে মক্তবে দিয়ে আসার পর ছেলেকে এসে নাস্তা দিলাম। সে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে। থ্যাংক ইউ। আমাকে বলছে যে মামা অনেক ইয়ামি হয়েছে। আলহামদুলিল্লাহ সে খুব মজা করে খাচ্ছে। আমার ছেলের খাওয়া দাওয়া খুবই কম, তার স্বাস্থ্য দেখলেই বোঝা যায়। 7 ইয়ার্স রানিং, কিন্তু এত শুকনা। মাশাল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে। ওরা তো এমনিতে নিজের হাতে খায় না, অন্য সময় আমি খাইয়ে দিই। তো আজকে আবার আমি প্লেটে দিলাম। এই যে আমার ছোট্ট মহারানী, উনি চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে। মাশাল্লাহ, আল্লাহ মাবারিক লাহু। উনি আরামসে ঘুমাচ্ছে। এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছে, তারপরও মহারানী ঘুম থেকে উঠছে না। সকালবেলা ওরা দেরিতে ঘুম থেকে উঠে, আবার রাতে লেট করে ঘুমায়। দুপুরে আমাদের খাওয়ার প্রিপারেশন, এই যে ঢেঁড়স ভাজি করেছি। দিনের বেলা আমাদের গ্যাস থাকে না, এই জন্য দুপুরের আয়োজন খুবই সামান্য। ঢেঁড়স ভাজি, ঢেঁড়সটা একটু বড় বড় করে কেটেই ভাজি করেছি। আর হচ্ছে করলা ভাজি। মাশাল্লাহ আমার করলা ভাজিটা খুবই ভালো হয়, একদম আস্ত থাকে। আমি এটা আমার নানুর কাছ থেকে শিখেছি। এই পর্যন্ত যারা আমার করলা ভাজি খেয়েছে তারাই খুব পছন্দ করেছে। আসলে তিতা খাবার সবাই পছন্দ করে না, যারা করলা পছন্দ করে ওরা, যারা আমার ভাজি একবার খেয়েছে এরা সবাই প্রশংসা করে। আর এই যে এটা হচ্ছে সর্ষে বা দুন্দুল দিয়ে মাছ, এটা আগের দিনে রান্না করা তরকারি ছিল। তো এখন দুপুরে খাবো, রাতে আবার নতুন তরকারি রান্না করব আমরা। আর বাচ্চাদের জন্য চিকেনটাও কালকে রান্না করা যা ছিল, এখন বাচ্চারা দুপুরে খাবে। চিকেন যা ছিল এখন বাচ্চারা এটা দিয়ে ভাত খাবে। অবশ্য ডালও রান্না করা হয়েছে, আমডাল, বাচ্চাদের খুব ফেভারেট। এই যে বাচ্চাদের খাবার, একটু ঢেঁড়স ভাজি, একটু করলা ভাজি, চিকেন আর আমডাল। এখানে ওরা 3 জনের খাবার। মাশাল্লাহ ওরা 3 জন সুন্দর করে খেয়ে ফেলবে। খাওয়া নিয়ে ওরা খুব একটা ঝামেলা করে না। সকালের নাস্তাটা নিয়ে ঝামেলা করে, দুপুরে আর রাতের খাবারটা মাশাল্লাহ সুন্দর করে খেয়ে ফেলে। আমার ছোটো কন্যা খেতে চায় না, ও খুব খাবার নিয়ে ঝামেলা করে, খেতে চায় না, ডিস্টার্ব করে। কিন্তু বাকি 2 বেবি মাশাল্লাহ খেয়ে ফেলে। ওরা একটু বড় হয়েছে তো বুঝে যে মামামের কষ্ট হয়। কিন্তু পিচ্চিটা খাবার নিয়ে খুবই বায়না করে, খাই না ধরতে গেলে সারাদিন। এই যে বিকেলবেলা ওনারা না ঘুমিয়ে, আমিও বিকেলবেলা ওদের ঘুমাতে বলেছি, ওরা না ঘুমিয়ে ছাতার নিচে 3 জন শুয়ে গল্প করছে, মোবাইল দেখছে। আসলে মোবাইল লক করা, কিন্তু তারপরেও ওরা মোবাইলে কী যেন দেখছে, ছবি উঠাচ্ছে মনে হয়। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এজন্য ওনারা ঘরে ছাতা দিয়ে শুয়ে আছে। 3 জন ছাতার নিচে শুয়ে শুয়ে গল্প করছে, হাসাহাসি করছে। মাশাল্লাহ ভাই বোনদের এইরকম মিল দেখলে খুবই ভালো লাগে, কিন্তু বাস্তবতা ভিন্ন। 3 জন সারাক্ষণই ঝগড়া করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। আসলে সেম এজ হলে যা হয়, সারাক্ষণই হইচই। ওদের ঝগড়া থামাতে থামাতে আমি টায়ার্ড হয়ে যাই, কিন্তু ওরা ঝগড়া করতে করতে টায়ার্ড হয় না। এভাবে যদি সবসময় মিলেমিশে থাকতো। এই যে সন্ধ্যার সময় ছাদে গেলাম, ছাদে অনেক কাপড় চোপড় ছিল, এগুলো নিয়ে আসতে গেলাম। দুপুরে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি দেখি ছাদের এক কর্নারে জমে আছে। ওরা পানি দেখে খুবই মজা পেয়েছে, ছাদের এই পানিকে সুইমিং পুল বানিয়ে ফেলেছে। পানিটাও ক্লিন ছিল, ওরা লাফালাফি শুরু করে দিয়েছে।
আমি আবার ওদেরকে ভিজতে মানা করছিলাম, কিন্তু আসলে বাচ্চারা তো আর কথা শুনে না, পানি পেয়ে ওরা অস্থির হয়ে যায়। দুইজন খেলা শুরু করে দিয়েছে, আমারও দেখে ভালো লাগছে। এই যে বাচ্চারা খুব মজা পাচ্ছে। পানি দিবা না, না গায়ে পানি দিবা না, না পা দিয়ে, না পায়ে পানি দেওয়া যাবে না, পানি দিও না মা। এই যে ওরা খেলাধুলা করে খুব মজা পাচ্ছে, একজন আরেকজনের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে। আমি আবার নিষেধ করলাম, কারণ হচ্ছে এখন আর গোসল করাবো না, সন্ধ্যাটাই হয়ে গেছে। ওরা খুবই খুশি। এই যে বাচ্চাটা আবার খেলনাও নিয়ে আসছে, এটা ভিজিয়ে ফেলছে। ছাদে কাপড় নিতে হবে, সব কাপড়ই রয়ে গেছে, ভিজে একাকার হয়ে গেছে। আসলে বৃষ্টি আসছিল ছাদে কাপড় দেওয়ার পরে, এখন বৃষ্টিতে সব কাপড় ভিজে গেছে। ছাদের বাকি অংশ শুকনো থাকলেও এই এই পোর্শনটা ভিজা, মানে এখানে এসে পানি জমে গেছে। আসলে বাচ্চারা খুব মজা পাচ্ছে এটার মধ্যে খেলাধুলা করে। এই যে এই যে বাচ্চারা খেলা করছে, আজান দিচ্ছে, ওরা বাসায় যেতে চাচ্ছে না। আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু আসলে সন্ধ্যার সময় বাইরে থাকা উচিত না। বাচ্চাদের সাথে পানি দিয়ে আমিও খেলা করছিলাম, আমারও ভালো লাগছিল। বাচ্চারা ভিজে একাকার হয়ে গেছে, বাসায় গিয়ে বাচ্চারা পানিতে খেলে খুবই মজা পাচ্ছে। গোসল যখন করাতেই হবে, আমি ভাবলাম যে থাক কিছুক্ষণ খেলা করে নিয়ে, ভিজিয়ে দিয়েছে, দিয়েছে। বাসায় চলে যাবে, এই যে আমাদের বাসার পাশেই বাচ্চারা ইচ্ছে মতো পানিতে হুটুকুটি খাচ্ছে। সুইমিং পুলে যেভাবে বাচ্চারা গোসল করে ঠিক সেইভাবেই। কাপড় নিয়ে গেলাম, পরে কালকে সকালে নিব। বাসায় গিয়ে এগুলো শুকানোর জায়গা নাই, বাচ্চারা এখনো খেলা করছে, আজান দিয়ে ফেলছে, বাসায় যেতে হবে। বাচ্চারা চলে আসো, কাম হিয়ার বেবিরা। বাচ্চারা দৌড় দাও, রান রান ফাস্ট। আমি একটা কথা গেছি, এই যে বাসায় এসে আমি নিজে বাচ্চাদের গোসল দিয়ে এলাম, নিজে গোসল করলাম। গোসল করে এসে ছোট বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড হয়ে পড়ে। আর বড় কন্যাও ঘুমাবে ঘুমাবে ভাব, কিন্তু না ঘুমিয়ে দুষ্টুমি করছে। গোসল করে আমরা একদম ক্লিন হয়ে গেছি। দুপুরে একবার গোসল করলাম, এখন যেহেতু ওরা ছাদে বৃষ্টির পানিতে ভিজলো, এই জন্য আবার এসে বাসায় গোসল করালাম। এই যে কন্যা আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছে। আমার এই কন্যা শুধু একটু পরপর ড্রেস চেঞ্জ করে। আজ আর নয়, ভালো থেকো তোমরা।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের পরিবারের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 দোয়া আর ভালোবাসা। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকলে এগিয়ে যেতে পারবো এটা কি অনেক দূর, বানিয়েছো তুমি মা? ইনশাআল্লাহ। জোরেও বলো, শুনতে পাচ্ছি না। এটা ভালোবাসা? কার জন্য? আমার বাচ্চা তোমাদের জন্য ভালোবাসা দিয়ে দিয়েছে, তোমরা আমার বাচ্চার আই পক্ষ লাভ থেকে ইউ টু ভালোবাসা বেবি। অ্যাকসেপ্ট করো।